হইচইয়ের শিরদাঁড়া সত্যি কথা বলতে গেলে হচ্ছে বাংলাদেশ ইন্ডাস্ট্রি। আজকে হইচইয়ে যখনই বাংলাদেশের কাজ আসে, আমি জানি এখানকার কলকাতার অডিয়েন্স বিরাটভাবে অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে যে কবে বাংলাদেশের কন্টেন্ট আসবে। কারণ এই যে বিশ্বাসটা আমাদের এখানকার যে কন্টেন্ট, সেটা কোথাও গিয়ে হারিয়ে গেছে। কারণ আমাদের এখানের কন্টেন্টগুলোর মধ্যে সেই একঘেয়েমি চলে এসেছে, যে কারণে এখানকার কন্টেন্ট এলে আমি বাকিদের কথা বলতে পারবো না, আমার কোথাও গিয়ে সেই দেখার ইন্টারেস্টই তৈরি হয়নি। যে কারণে দেখতে পাবেন যে আমি হইচইয়ের খুব একটা কাজের রিভিউ আগের মতো আর করছি না। কারণ ওই রাত্রির জেগে সারা রাত্রি থেকে একটা সিরিজ দেখবো, পরের দিন আবার সিনেমা দেখতে যাওয়ার ব্যাপার থাকে। তো স্বাভাবিকভাবেই একটা মানে বোরিংনেস কোথাও গিয়ে চলে আসে। তো যে কারণে আমি এখানকার সিরিজগুলোকে সত্যি কথা বলতে গেলে আমার দেখার প্রতি ইন্টারেস্ট, ওগুলো নিয়ে কথা বলা, এমন কিছু আমার দেখে মনেই হয় না। এই তো আজকে কোর্টরুম ড্রামার একটা ট্রেলার দেখলাম, ঋত্বিক আছে, শাশ্বত আছে, দেখে তো পুরো জলে এলএলবির মতো লাগছে। তো যাই হোক, সেটা নিয়ে আমি কোনো কথাই বলতে চাইনি, কারণ দেখে একটা ট্রেলার দেখে বা একটা সিরিজ দেখে কথা বলতে ইচ্ছে, ওই ফিলটাই হচ্ছে না। কিন্তু আজকে একটা ট্রেলার দেখলাম এবং কদিন আগে এটা নিয়ে ভিডিও করেছি যে বাংলাদেশের কিছু দুর্দান্ত কন্টেন্ট এবার আসছে, যার মধ্যে একটা ছিল চঞ্চল চৌধুরীর কাজ। একজন আমরা অন্ধ ডিটেকটিভের চরিত্রে তাকে দেখতে পাবো, এবং সিরিজটার নাম হতে চলেছে রুমি। তো সেই রুমিটা যে ট্রেলার এসছে, আমি এটা নিয়ে খুব এক্সাইটেড ছিলাম, কারণ ডাইরেক্টরের নাম হচ্ছে ভিকি জায়েদ, যার কাজ দেখার জন্য আমি সত্যি কথা বলতে এক্সাইটেড থাকি। এবং সেখানে চঞ্চল চৌধুরীর মধ্যে একজনকে সে ডাইরেক্ট করছে। তো এই যে দুই কম্বিনেশনটা একটা ডেডলি কম্বিনেশন। তো ট্রেলারটা কেমন লাগলো? তো ট্রেলারটা কিন্তু দারুণ হয়েছে। ট্রেলারটার ভালো দিক খারাপ দিকে আমি আসছি, তার আগে যদি স্টোরিটা হালকা করে বলি, তাহলে এখানে দেখা যাচ্ছে চঞ্চল চৌধুরী ক্যারেক্টারটা একজন অন্ধ ডিটেকটিভ। এবার সে মাঝে মধ্যে কিছু দুঃস্বপ্ন দেখছে, যার মধ্যে তার মা রয়েছে, আরও অনেক ছেলে মেয়ে রয়েছে যাদেরকে নিয়ে সে স্বপ্ন দেখছে, দুঃস্বপ্ন, নানা রকম জিনিস ঘটছে স্বপ্নের মধ্যে। আবার অপরদিকে কিছু কেস ঘটছে, অনেকের মার্ডার হচ্ছে। তো সেই মার্ডারটা কে করছে এবং তার সঙ্গে এই যে দুঃস্বপ্ন হয়ে যে আসছে, সেটার কোনো লিঙ্ক আছে কিনা ওই চরিত্রটার সঙ্গে। তো এখানে যে ডিটেকটিভ যে চরিত্রটা, সেটাকেও কিন্তু আপনার কোথাও গিয়ে কিন্তু মাঝে, মাঝে মনে হবে যে এই না কিছু একটা নেগেটিভ সাইডের মধ্যে না থেকে থাকে। এরকম একটা ফিল কিন্তু আপনাকে দিচ্ছে। তো সেটা যেটা খুব ভালো দিক করেছে কি, গল্প কিন্তু একটুও স্পয়েল করেনি। আর ভিকি জাতের কাজ মানে আমরা জানি টুইস্টের মানে আলাদা জায়গায় গিয়ে পৌঁছবে। তো আশা রয়েছে এখানেও সেই টুইস্টের ব্যাপারটা আমরা পাবো, যে কেন এতগুলো সে দুঃস্বপ্ন দেখছে, আদৌ কি সে দেখছে, এবং যদি সে দেখে থাকে তার সঙ্গে লিঙ্ক আপ গুলো কি কোনোভাবে এটার সঙ্গে যুক্ত, আর কে আসলে যুক্ত, যদি না থেকে থাকে তাহলে কে করছে ঘটনাগুলো। তো এই যে সমস্ত দিকগুলো ট্রেলারের মধ্যে দারুণ রয়েছে, এবং ট্রেলারটা দারুণভাবে কাটিং করেছে, সাজিয়েছে। প্রথম থেকে যেভাবে ট্রেলারটা স্টার্ট হয়, তারপর যেভাবে এগোতে থাকে গল্পটা, এবং সেখান থেকে যেভাবে শেষ হচ্ছে, তো কোথাও গিয়ে কিন্তু দর্শককে এক্সাইটেড করবে সিরিজটা দেখার জন্য, যে কি মোটিভ, কি কার কি মোটিভ, কেন হচ্ছে, কি হচ্ছে। তো যে কারণে তারা গল্প একটুও রিভিল করেনি, এটা একটা ভালো দিক। প্রায় 2 মিনিট 30 সেকেন্ডের ট্রেলার, তারা কিন্তু একটুখানি কিন্তু স্টোরি আমাদেরকে বুঝতে দিচ্ছে না। এটা একটা বিরাট পজিটিভ দিক হয়েছে, যে কারণে সিরিজটা দেখার মধ্যে একটা এক্সাইটমেন্ট থাকবে। আমাদের এখানের যে কাজগুলো হয়, দেখবেন ট্রেলারে 90% গল্প বলে দেয়, কিন্তু এরা কিন্তু সেই কাজটা করেনি। খুব ইন্টারেস্টিং লেগেছে ট্রেলারের জায়গাটা। আর চঞ্চল চৌধুরীর পারফরমেন্স অন্য লেভেলের হয়েছে। তাকে আমরা যেভাবে ডায়ালগ বলতে দেখছি, একজন অন্ধ ব্যক্তির চরিত্রে তার যে অভিনয়, তার যে এক্সপ্রেশন দেখার মতো হয়েছে কিছু কিছু সিনে, সে যখন আতঙ্কিত হয়ে যে কিছু ভাবছে, ওই সিনগুলোতে দেখার মতো কাজ হয়েছে। আর তার অন্যতম সেরা কাজ, আয়নাবাজিকে একটা সুন্দর হোমাজ দেওয়া হয়েছে। ওই যে কথাটা, যে বোঝো না এই ব্যাপারটা, ওই যে ডায়ালগটা আমরা দেখেছিলাম আয়নাবাজিতে ছিল, তো সেটাকে কোথাও একটা সুন্দর হোমাজ দেওয়া হয়েছে এই সিরিজটার মাধ্যমে। সেটা খুব ভালো লাগলো, ওই হোমাজটা। তো এই জিনিসগুলো খুব ভালো হয়েছে, ট্রেলারটার কাটিং খুব ভালো হয়েছে, এবং কোথাও গিয়ে সিরিজটা দেখার জন্য এক্সাইটেড করছে। 10 তারিখ আসছে, তো 10 তারিখ মির্জা, পিএমসিএম আসছে, ময়দান আসছে, তার আগে এই কাজটাও দেখার জন্য কোথাও গিয়ে একটা এক্সাইটমেন্ট থাকে। বেসিক্যালি কি হয়, আমাদের মানে শুক্রবার তো অনেক অনেক সিনেমা দেখার থাকে, সেখানে কোনো ভালো সিরিজ থাকলে মনে হয় যে হ্যাঁ রাত্রিটা চলে জেগে দেখা যেতে পারে। সেরকম কোনো সিরিজ না থাকলে ইন্টারেস্ট হয় না। তো ওই দিন ধরুন অতগুলো সিনেমা, তাও এই সিরিজটা দেখার জন্য আমাদের কিন্তু এক্সাইটমেন্ট কাজ করছে, বিকজ ভিকি জায়েদ, তার অন্যতম কারণ চঞ্চল চৌধুরী, এবং তার সঙ্গে সঙ্গে সিরিজটা হচ্ছে কন্টেন্টটা। তো আমার মনে হয় এখানকার যারা বানাচ্ছে, হইচই যারা কাজ করে, তাদের অবশ্যই শেখা উচিত যে কিভাবে ভালো কন্টেন্ট বানাতে হয়। তাই কিন্তু কন্টেন্টে সেই জোরটা রয়েছে, যে কারণে ট্রেলার দেখি বা ট্রেলার আসার আগে থেকে আমাদের বিশ্বাস চলে যাচ্ছে, না এই ভাই কিছু একটা হবে। এবং এটা একটা ডেডলি কম্বো, ভিকি জায়েদ এবং চঞ্চল চৌধুরী, এবং ট্রেলারটা দারুণ হয়েছে। এবং যেভাবে শুরুতে পুরনো সেই দিনের কথা গানটা বাজে, এবং শেষে হুইসেলের মাধ্যমে গানটাকে শেষ করা হচ্ছে, সেটার মধ্যেও কিন্তু একটা হালকা মানে রহস্য রাখা হয়েছে। তো দেখা যাক এবার ফাইনালি সিরিজটা কেমন হয়। আমার ট্রেলারটা দারুণ লেগেছে। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাও। আর যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এন্ড হিট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে এখন তো ভাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।